ব্যাক লেন্থ বলো আগে। সেকেন্ড স্টেজ শুরু করলাম। সেন্টার ব্যাক লেন্থ আছে না? সেন্টার না, হাই পয়েন্ট ছিল যেটা 52.5 উইথ কত চেস্ট? ওকে, কেন 46 না 5 না? আচ্ছা তাহলে 5 বাড়িয়ে দিতে হবে, কমানোর কোনো সুযোগ হয় না। পয়েন্ট 5 বাড়াই দিলাম, ঠিক আছে। এখন এটা দুটা ভাগ করব। সাবেক যে স্টাইলটা করলাম সেম, এটা আর একটা স্টাইল, বাট এটা হুডি আছে, ওটা হুড নেই। এটা সেন্টার, এরপর আসে ব্যাকনেক ড্রপ কত 2 নাই, কম কম আছে 1.5 আছে। মেজারমেন্টে দিলাম মিডিয়ামে 1.5 লিখে রাখো। নেক উইথ কত? নেক উইথ 20 না, 20 অর্ধেক 10, 16 বইছে, 16 বইছে কত 4, একটা 16 46 না, 46 মানে 23। আচ্ছা ওকে, এটা ড্রপ শোল্ডার, দুইটা কাজই করতে দৌড়ে। ড্রপ শোল্ডার প্রথমে নেক ড্রপ লাইন দিলাম, এরপরে শোল্ডার লাইন দিলাম। লাইন দিবার পরে নেকটা কার্ভ করবো সুন্দর করে, নেক কার্ভ। নেক খুব বাসা শেপ, সমস্যা নাই। এরপর যাবে আমি আরবান স্টেট বলো 18 দিলাম আমি, ওটা 2 মিলি চলে যাবে এমনি। লাইনটা কেটে দিলাম, তারপরে আমি সোজা করে নিলাম। এবার দেবো আরবানটা কার্ভ করবো, ওয়ান শট, এটা কোনো ই নাই, কোনো তালপাত হবে না আর কি, ব্যাক ফরন একই হিসেবে থাকবে। নিট ফেব্রিক দেখা ব্যাক ফরন একই শেপ। এবার আসো ফরওয়ার্ড 1 সেন্টিমিটার না, ফরওয়ার্ড লাইন দুটো বড় করো, সুন্দর করে শেপটা নেকের সাথে মিলিয়ে দাও। এটা এই লাইনে মিলিয়ে দাও, তাহলে আমার কোনো কাটাকাটি করা লাগতেছে না, ঠিক আছে। লাইন বরাবর যেহেতু কোনো শেপ নাই, হয়ে গেল আমার। এটা এখন দেখতে পারি আমরা স্যাম্পলের সাথে মিলাইয়া সিঙ্গেল সোলারটা কত আছে আমরা চেক করে নিতে পারি। সিমটা ঠিক আছে, সিঙ্গেল সোলার সিম কত আছে দেখে নিতে পারি। যেহেতু স্যাম্পল কপি করতেছি, এটা আছে 14 cm। একটু মেজারমেন্ট করে দেখি মিলছে কি না। 13, একটু কম হয়ে গেছে গা। কেন কম হইলো? এটা হয়তো টান টুন দিলে একটু বেড়ে যাবে, দরকার নেই, আমি কিছু করবো না, এটা আমার কি মেজারমেন্ট করবে না, ঠিক আছে। এরপরে আমি চলে যাবো কোথায়, রিফাইট কত, রিফাইটটা কমাই দিব, প্রত্যেকটা পয়েন্ট ইনসার্ট করলে লাইন ধরে কেটে দিচ্ছি। এটা কোনটা থেকে আসলো, এইটা। এখন আমি রিফাইট 5 মিনিট কমাই দিব, 5, এটা রিফাইট কমাই দিলাম। এবার দেখো ওয়েস্ট হয়ে আমার কত 45, তাহলে এখানে কমবে আমার কত 45.75।
আচ্ছা বটম তো ওইটাই ওয়েস্ট, ওইটাই 12টা বন্ধ নাকি? জানি না। আচ্ছা ঠিক আছে, হয়ে গেল আমার ব্যাক পার্ট কমপ্লিট। এখন আমি যাবে ফরওয়ার্ড পার্টে, ফরওয়ার্ড সামনে এটাকে ফরওয়ার্ড করে নিব, ফরনেক ড্রপ 7 না, এবং সোজা করলাম। সোজা করে আমি কি করবো, একটু লাইন দিব, লাইন দিয়ে বিজার দিয়ে এর সাথে এটা সুন্দরভাবে মিলাই দেব। তোমরা দুইটা কাজে সুন্দরভাবে দেখা, ঠান্ডা মাথায় কোনো চিল্লাচিল্লি নাই এখানে, এবং সুন্দরভাবে দেখছো, তাই না? এখন কি মনে হচ্ছে তোমরা এরকম একটা স্টেজ দিতে পারবে না? না বলতে পারো না, কিন্তু তুমি না বলছো কেন আজকে? তুমি ইচ্ছে করলে পারতে, কিন্তু করছো না। চেষ্টা করো না, একটু নেই, আর একটু বেশি চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো এইটাকে আমি মিলিয়ে দিয়েছি, 1 শেপ নিব, যদি 1 মিনিট কম আর বেশি হয় পরে আমি মিলিয়ে দেবো। আমি প্রথমে এর সাথে আমি লাইন আটকে দিচ্ছি, অ্যাডজাস্ট করে দিলাম। এখন তো এটা বড় আছে, বড়টা যদি বড় হয় তাহলে আমি পরে ব্যাক পার্ট কপি করার পরে চেঞ্জ করে দেবো। না, উল্টানো যাবে না, তাহলে সিস্টেম নেই। হয়ে গেল তাহলে কি আমার ব্যাক আর ফরন্ট কমপ্লিট, তাই না? এখন আমি এটা সিম করবো, হলো ফরন্ট পার্ট, হলো কি ব্যাক পার্ট। লাগবে না, আমি যাবেন। হয়ে গেল এটা। তো আমি এখন কি করবো, লাইনগুলি দিয়ে দিলাম। আমি যে প্যাটার্নেই করি, আমি লাইন ছাড়া আমি কাজ করতে পারি না, এটা মাথায় দিকে তোমরা খেয়াল করে, আমি লাইন ছাড়া কাজ করতে পারি না, ঠিক আছে? আমি যেই প্যাটার্নে কাজ করি, যেমন প্যাটার্নই হোক, ওটা আমার বিষয় নেই। বিষয়টা হচ্ছে আমার পাওয়ার প্যাটার্ন লাইন দিয়ে কাজ করতে হবে, মেজারিং লাইন। এই লাইনে আমি মেজারমেন্ট করবো, এগুলি যদি দিয়ে না দিই তাহলে কাজ করতে পারবো? এখন আসো, সেন্টার ব্যাক লেন্থ কত ছিল জানি আমাদের? 50, 50 না, 50 হলে ইয়ে আছে বাস, তাহলে 50 অন হয়ে গেল গা। এখন 50 অন হলে তাহলে ব্যাকনিক ড্রপটা আমি আপনার নিতে পারি। আমি ওই হিসেবে ব্যাকনিক ড্রপটা আমি কম দিয়েছিলাম, ঠিক আছে? যদি না আসে -0.5, ঠিক আছে? তাহলে কত হলো? 50.5, তাই না? থাকুক, একটু অ্যাডজাস্টমেন্ট করে দিলাম আর কি। ওকে গেল। এবার সেন্টার ফরমেশন কত ছিল? হ্যাঁ, 50 সেন্টার ফরন, সেন্টার ফরন না, শুধু সেন্টার ফরন 51। এখানে আছে কত তাহলে? কেমনে সেন্টার ফরন 51 কেমনে হবে? সেন্টার ফরন একটা আমি দিয়েছিলাম তোমাদের, নেবি 43.5। এখানে আছে কত তাহলে? হ্যাঁ, আরো 5 আছে না, বেটা যোগ দিতে হবে না? 5 দেখি না কি আছে। হ্যাঁ, মেজারমেন্ট আসলে কত তোমার? 43.5 আছে, 43.5। কিন্তু দেখো এটা রিপার দেওয়া আছে এখন, তাই এখানে আছে ফরওয়ার্ড কত? হ্যাঁ, এখানে আছে কত আমার? 1 সেন্টিমিটার লেন্থ। কত ফরওয়ার্ড লেন্থ কত ছিল? 51। ব্যাক লেন্থ ছিল কত? হাইফেন ছিল থেকে 52.5। এখন এখানে থাকতে হবে আমার কত? 5 সেন্টিমিটার। এটা আছে কত? এটা 5 ওকে আছে, এটা কম আছে। তার মানে আমার এখানে দাঁড়াইছে এটা আরো মিনিমাম তো 1 সেম পর্যন্ত বাড়াইতে হবে। এটা লাগবে, এটা বাড়াইতে হবে কতটুকু? আমার ফরন কমাইতে হবে, রাইট? ফরন যদি কমাইতে যায় প্রবলেম না, দেখি তো। এই যে মিলে না, মানে গার্বেজ কপি মিলানো ডিফিকাল্ট।
শেপ তো দেওয়া যাবে না বাবা, শেপ দেওয়া যাবে যাবে না, কিন্তু মিলেই তো হবে। তারপর আমার ব্যাক পার্ট একটু শেপ আছে উল্টা, ব্যাক পার্টে উল্টা শেপ আছে একটু। এখন আমি কি করব, ব্যাক পার্ট কেমনে কমাবো, ফরওয়ার্ড পার্ট আমি ব্লকটা ফেলাই দিই, এটার ভিতরে আমি অ্যাডজাস্ট করবো। আর ব্যাক পার্ট ঠিক আছে তাই না, ব্যাক পার্ট যদি ঠিক থাকে, সাইড সেন্সারে কথা বলছিলাম, এখানে আছে কত 25, এখানে একটু বেশি আছে না, 25.5 30.5 না। তাইলে আমি একটা কাজ করি, এই দুটো এক জায়গায় নিচ্ছি, সাইড সেমটা উঠাবো, ব্যাক পার্টে একটু কার্ভ করবো, কার্ভ আসছে কতটুকু 0.5, ব্যাক পার্ট কার্ভ করলাম, এর সাথে আমি পুরো লেন্থে কমাবো 0.5। আরও এখনো 9.7 একটা মেজারমেন্ট ডিফারেন্স আছে, 9.7 যদি হয়, এটা আমি কিছু করবো না, 9.7 আমার প্লাস থাকে থাকবে, হয় প্লাস হয়ে যাবে, আর কি আর তো কিছু না, পরপর একটু প্লাস হয়ে যাবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। এটা ভাঙাইতে পারলাম না আমি, যেমন আছে এমনি থাকবো, শুধু ব্যাপারে একটু কার্ভ দিচ্ছে হালকা। আসি, এরপর আছে কি আমার লাগবে, রিপ করে দিচ্ছি। এখন যাব আমি স্লিভে, একে ডেবিতে চলে আসছে, সরি আসতে তো হয়তোই আমার, আসতে তো আমার এমনি হতো, যেহেতু দুইটা কাজ আমি একসাথে করতেছি সমস্যা নাই। আমি এখন কি করবো, রিপ দিব, স্লিভ লেন বলো, বাইসেপ 6 আর লেন কত 41। ওকে, এরপরে এটা দুইটা ভাগ করো, 2 ভাগ করো 2, এরপরে যাও তোমার স্লিপ 12, কত আন্ডার স্লিপ 36.5। তারপরে গ্রাফাইট স্লিপ, এখন স্লিপ কত, কাফ হাইট কত 5, এখন 5 কমাই দাও, লেন্থে 5 কমাই ফেলাও 5। ওকে, এবার ক্যাপ হাইট বানাই ফেলাও, এক সাইড বানালে হয়, এটা আমি এক সাইড বানাচ্ছি, বানাই কপি করব, কারণ দুটো শেপ তো একরকম লাগবে না তাই না, আমি এক সাইড বানাই কপি করব। এক হবে এবং শেপ কম, এটা ড্রপ, শেপ কম হবে না, হ্যাঁ ড্রপ, এটা ড্রপ সোলার, ঠিক আছে, ড্রপ সোলারে বেশি শেপ থাকে না। হ্যাঁ, এখন ফোল্ড করে দিচ্ছি, এক সাইড আমার কাজ হয়ে গেল, ঠিক আছে। এরপর আমি ওটা ডিলিট করে দিচ্ছি, আমরা এখন রিপটি আলাদা বানিয়ে নিচ্ছি, তাহলে হবে। এখন দেখতে পাবো আমার স্লিপ সার্কেলটা কত দাঁড়াইলো, এবং বডির সাথে ম্যাচ আছে কিনা ম্যাচ করতে হবে। যেমন এখানে আছে কত, আমার লাইন দিয়ে দিলাম, মেজারিং লাইন, এখানে আছে আমার 37, এটা আছে কত, এইটা আছে কত, দুইটা মিললে কত হয় যোগ করতে হবে। এখন কত আছে 17.41 যোগ কত আছে 19.42, এখানে 37 মাইনাস কত আছে, স্লিপ একটু বড় আছে, তাইলে আমার এখানে স্লিপ কিছু করবো না, যেহেতু স্লিপ আমার সীমিত জায়গার ভিতরে আছে, তা আমি কি করবো, আমি বডিটা একটু চেঞ্জ করে হালকা একটু নিচে বাড়াই দিই, তাই তো আমার সাইজ একটু কমলো, একটু বেশি আছে না, ওটা নেই -0.25,
মানে অ্যাডজাস্ট করাটা হচ্ছে আমার বিষয়। 17.61 যোগ কত আছে 17.67 না, যোগ 17.67 যোগ 19.67 না। ওকে, এখন ওকে, এখন টান্দা জয়েন করবে, কোনো ব্যাপার না। দেন হয়ে গেল, তাহলে আমার কি শর্টই চলে আসছে আমার। এবার যাচ্ছে আমি কিছু যাবো রিপ বানাবো। রিপ ইয়ার রিপ, বটম রিপ কত? বটম রিপ হচ্ছে 37 না, 37 এবং হাইট হচ্ছে 5, কাপটা হচ্ছে কত 5 আর 8, 8 8 16 না, 16 এবং 5। আমরা কিন্তু ওখানে তাহলে রিপটা কম দিছি কিনা, সিলিভেটটা আমার মনে হয় ওটার ভিতরে কম দিতে পারি। নিয়ে আমি একটা ফোল্ড কম নিচ্ছি না, কম বলতে আমার এইগুলি বেশি কম থাকে না, কম থাকে নেকে গিয়ে 7-8 সেম কম থাকে। আর তো রিল্যাক্স মেজারমেন্টই আছে আমার, আমি গাড়ি যেতে মাপতেছি তাই না, রিল্যাক্স মেজারমেন্ট আছে না, এটাকে বলে রিপ, রিপই বলে এটাকে। হ্যাঁ, আর উপরে হচ্ছে জার্সি, ওইটা হচ্ছে জার্সি। তো হয়ে গেল আমার রিপ হয়ে গেল। এবার আছে আমি হুডি বানাবো, গ্রিনলেন দিয়ে দিলাম। এবার হুডি বানাবো। হুডি, হুডিতে কি বলছে আমারে, আচ্ছা যেহেতু আমাকে স্যাম্পল আছে হুডির একটা মেজারমেন্ট আমি করতে পারি, ছোট্ট একটা মেজারমেন্ট করে নেবে, দেখবা কত সহজে হয়ে যাবে গা। যেমন সেন্টার ব্যাগ, হ্যাঁ করছি, কিন্তু এই সেন্টার থেকে একটা মেজারমেন্ট দেবে, এই সেন্টার যদি স্যাম্পল আমার কাছে আছে, এটা আছে কত 10, এটা সাধারণত মেজারমেন্ট থাকে না কিন্তু, ঠিক আছে। এটা 47 একটা মেজারমেন্ট নিলাম। তাহলে হ্যাঁ, হাইট ফ্রম সেন্টার প্রথম হয়েছে কি আমার, তাইলে 6 cm একটি আছে, দেখো 6 cm না, 6.5 এবং 47 এলো সেন্টারটা। পাইছি না, এটা চ্যানেল পাইছি না, প্যানেল রাইট। এখন আমি এখান থেকে হুডি বানাবো। হুডি দিয়ে কত, হুড ওপেনিং বলো 32, আর হুড উইথ বলো 32-এর অর্ধেক হবে এখান থেকে, এখানে হবে 32, হলো 32, নিচেটা কি দেখলাম -32, ঠিক আছে। হুড উইথ কত 25-এ 3 গেলে 22, কোন 3 বাদ দিলাম, এই যে এটার অর্ধেক, এই অর্ধেক 3 বাদ দিতে হবে। 32-এর 3 হাতেও এরপর গেলে কি তোমার আর কি রাখতেছে, আর রাখছে ফুট সার্কেলটা কত আসছে, বডি সার্কেলটা কত আসছে, এখান থেকে মেজারমেন্ট করে নিতে হবে, এখান থেকে মেজারমেন্ট করে নিতে হবে ফার্স্টে। এই দুইটা মিললে কত আছে, এখন দুইটা মিললে আছে আমার কত 24.22। তো আমার ডিজাইনটা দেখো, ডিজাইনটা হচ্ছে একবার সোজা, কোনো কার্ভ নাই, কোনো কিছু নাই, একেবারে সোজা, হালকা একটু কারোর মধ্যে দেখা যাচ্ছে না, না দিলেও চলে না, নাই। এবং আমার এখান থেকে এটা হবে, তাহলে এটা হবে কত দেখলাম আমি 24। ওভারলেপ আছে কত, ওভারলেপ আছে তোমার এখানে, ওভারলেপ অবশ্য পরে ধরবো আমি, সেটা পরে, এটি কার্ভ হবে। এখানে আছে 3.5 অর্ধেক, 3.5 অর্ধেক কত 1.75। তো এখান থেকে এটা নেব 1.75 নিয়ে আমি কি করব, এখান থেকে হুড এটা মিলাবো, দিয়ে আমি এটা কার্ভ করলাম, এটা ডিলিট করে দেবো।
এটাকে হালকা একটু কার্ভ করব, এই অংশটা। এটা হচ্ছে মাউথের অংশ, ঠিক আছে। গেল হুড। এরপর এখান থেকে 25টা লাইন নিছি আমি। এখন এখান থেকে লাইন দিব, এটা কমবো 2.5-3 5 মতো। 5 মাউথে গিয়ে কমবে 5 সেন্টিমিটার নিয়ে আমি এখান থেকে শেপ দিব। এটা 5 সিএমের সাথে এটা কমবে 2.5 সিএম, 2.5। এলো হুডের শেপ দেবে। এখন হিট শেপ টানবো, শেপ টানতে গিয়ে এর সাথে এটা মিলাবো, এটা ভাসবে, এটা ভিতরে ঢুকবে। এটা হচ্ছে নেক এরিয়া, এটা বেড়ে যাবে। বসে দিলাম। মোটামুটি হুডের শেপ চলে আসছে এখন। হুডের শেপ চলে আসছে। এখন এটা আছে কত আমার, এটা আছে কত 47। এই লাইনটা হইতে হবে 47, কম আছে। এইটা হইতে হবে আমার 1 বাদ দিয়া, এটা হইতে হবে তোমার 1.75 বাদ দিয়ে হইতে হবে তোমার, না না উইথ ঠিক আছে, আমার উইথ 25 ঠিক আছে। এটা হইতে হবে তোমার কত ভাবছি, কত এখানে 24.5 নেক সার্কেল, লিস্ট 24.22, এটা হচ্ছে 24.22। এখন 24-এর জায়গা আছে কত আমার, এখানে আছে 17.23 যোগ আছে 3, এইটার অর্ধেক, এটার অর্ধেক, তাহলে মাইনাস আছে কত 24.22 না, আরও 4 সেন্টিমিটার কম আছে। ও বাবা, এটা সোজা হয়ে যাচ্ছে গা, সোজা হয়ে যাচ্ছে গা, এইটা বাড়বে না, এটা চেঞ্জ হবে। তার মানে আমার এদিকে আরো বাড়িয়ে দিলে আমার সমস্যা নেই। -1.5 -4 দেখা যাচ্ছে, এবং -1.5 একবার সোজা বাংলা, একেবারে বাংলা। এখানে 5 মিলি বাড়াই দিলাম, একটু বেশি প্লাস দিলাম, এটা ফুড মিডিল একটু বেশি প্লাস দেওয়া হইলো। এখন তাতে কি রেজাল্ট দাঁড়াইছে আমার, শেপ দেওয়ার পরে বুঝতে পারবো। 47 হবে। এখানে কিন্তু একেবারে শেপ নাই বলতে গেলে, একবার হুডের ভিতরে কোনো শেপ নেই, দেখছি একেবারে শেপ নেই। আচ্ছা, আমরা আরেকটা জিনিস মেজারমেন্ট করতে পারি, এই সিমটা মেজারমেন্ট করতে পারি। যেহেতু গার্নিশ আমার হাতে আছে, আর যেহেতু আমি এটা সুইং করবে, তখন একটু পারফেক্ট মেজারমেন্টটা করেই দিই। আমরা স্যাম্পল থাকলে এইভাবে স্যাম্পলটা কপি করব, প্রত্যেকটা স্যাম্পল ভাবে কাজ করব, ঠিক আছে। হ্যাঁ, আপনার মিলেছি তো, মিলেছি তো, মিলে নাই, এনে 46 সাপ আছে, মাফা লাগে নাই, 46 সাপ আছে, 46 সাপ। এটা 47 দিচ্ছি, 46 সাপ না 5 মিলি আমি কমাই দিলাম এখান থেকে, এর বেশি কিছু করতে পারবো না। 0.5 এবং এখন এইটা মিলাবো কিভাবে আমি, ওপেনিং তো মনে ঠিক আছে, তাই না। 28-3 কত, 28-3 কত হলো বলো, 32 হবে। হ্যাঁ, তো 32 - 3 29 হবে। এটারও 2 মিলি বাড়বে, 2 মিলিতে ইস্যু না, আমার ইস্যু তো অনেক বেশি। এটা হলো কি বাইরে গেল, হইলো 32, এটা সমস্যা না।
এটাও ঠিক আছে, কিন্তু আমার সমস্যা তো অনেক। আচ্ছা, আর একটা মেজারমেন্ট এখান থেকে ছিল না আমার, কত জানি, কত হুডলেন, কত 37 ফুট লেন্থ। ওকে, ফুট লেন্থ, এই যে এটা কি ফুট হাইট 35, লিখতে ভুল করছো, এই 35 এই জন্য তো মেলে না আমার, ঠিক আছে। 35 3 গেলে এখানে তো হবে 32, এলে হবে 32 তার মানে আমি এদিকে নিচে নামাইতে পারি, ঠিক থাকতেছে না। .0.16 একটা মিলল মেজারমেন্ট। এখন হুট এটা কার্ভ হবে, কিরকম কার্ভ আছে বুঝাতে যাচ্ছে না, এটা কার্ভ আছে, বাংলায় ভালো কাজ করছে না। না, এটা লেকের সাথে একটা ওপেনিং, যেটা আর কি ওইটার ওপেনিংটা। হ্যাঁ, হুম, 22 3 25 না, ঠিক আছে, এটা বেশি আছে। উইথ ফুট উইথ দেখো এখানে যে সেম মিলে এখন আর কোথাও তো শেপ মিলাইতে পারি না। প্রথমে এটা সিম করে নিলাম, এটাও সিম করলাম, দেখি আমার কি রেজাল্ট দাঁড়াইছে। এটা নিয়ে এর সাথে মিলাবো,
এখানে তো ঠিক আছে, সমস্যা নাই। একটা ঘুরে এসে এখানে ম্যাচ হবে। শেপও ঠিক আছে না, এটার মতো এটা শেপ ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু এটা এটা 1 এটা 2, এইটা আমার শেষ কাজ। এখন আমি শুধু অ্যাডজাস্ট করব। আমার এটা হইতে হবে কত, 24 টু, এখানে আছে কত আমার 3, ও এখানে 3.25 মাইনাস 24.22 লাগবে কত 20, এটা বেশি যাচ্ছে, এই জন্য মিলিয়ে দিই না। কোন একটা ঘাবলা পড়ছি আমি আর কি, ঠিক আছে, ব্যাপার না, এই জন্য মিলতেছে না আমার সাথে। ওই একটা আমি বাসবে 24 বানানোর চেষ্টা করছি, কথা বুঝতে পারছো। 1.5 এটা অ্যাডজাস্ট করে দিলাম। যোগ কত আছে আমার 22.29 মাইনাস 24.22, আরও আনতে লাগবে 1.13, রিডিউস করতে হবে 1.13। এখানে 0.5 বেশি আছিল, এটা আমি কমে দিলাম 0.25। না 21, হ্যাঁ সেন্টার মাপ এটা ঠিক আছে, এইটা বানাবো, এটা 46.5 আছে, এটা ঠিক আছে, ওটা লড়বে না, লড়বে শুধু একটা পয়েন্ট, সেটা হয়েছে গিয়া 3 একটা পয়েন্ট চেঞ্জ আছে শুধু। 3.25 মাইনাস কত যোগ 21.07, আরো 1 মিলি বড় আছে, এটা ওকে আছে 1 মিলি বড়, এখানে নিয়ে নেব আমি 0.25, 1 মিলি করবে হয়ে গেছে, 1 মিলি কমে গেছে, শেষ। এটা হবে 68, এটা হবে 0.18, এই 5 এর সাথে মিলছে। একটা মেজারমেন্ট ভুল করছি, যার ফলে আমার অনেকগুলি সাফার করা লাগছে, ভুল করছি ছোট্ট একটা মেজারমেন্ট। ওকে না, তাহলে এটা 2 কার্ড, এটা হবে 1 কার্ড, এটা হবে 2 কার্ড, ঠিক আছে। এটা হ্যাঁ, এটার সাথে মিললে হবে গেল, এটা আমার কমপ্লিট বডির সাথে মিলে গেছে গা, হয়ে গেল আমার বডি কমপ্লিট। এখন বাকি আছে কি আমার পকেট মার্ক, এটা কিন্তু কমপ্লিট। ডাবল লেয়ার দেবো আমরা, ঠিক আছে। এখানে শুধু একটু কাটমার দিয়ে দিতে হবে, কাটমার না দিলে মিলবো না। ও কাটমারটা হবে কত আমার, ইয়েটা বানাইতে হবে, মাউথটা বানাইতে হবে, সেই জন্য এটা কাটমার দিয়ে দিতে হবে। যেমন এটা হচ্ছে সেন্টার, হালা পয়েন্ট, এটা কাটমার দিয়ে দেবো। এটা অর্ধেক কত, এত, আর এখানে আছে কত 11.46 মাইনাস 3.25, বাকি থাকে 8.21 হবে, এখানে 8.21, কত 8.21 না, এটা শোল্ডারে মিলাবে এই কাটমারটা, ঠিক আছে। এরপর বাকি যেটা আছে এখানে থাকবে 1 মাইনাস 1.75 হয়েছে কি ওভারল্যাপ, এটা হচ্ছে ওভারল্যাপ, ভিতরে চলে যাবে গা। এতটুকু লাগবে আমার ফরম পার্ট। এখন ফরম পার্ট যদি না থাকে, ফরম পার্টটা বাড়াই দিব, কারণ ফরম পার্টটা আছে কত এখন, এটার সাথে মিলিয়ে দেখছি কত কি আছে। দেওয়ার পরে এখন ফরম পার্ট আছে আমার 12.76, এখানে আছে 11 পয়েন্ট এত, তার মানে সেই জায়গায় আবার যাইতে হবে আমার এখান থেকে 1.75,
12.76 দেখলাম না? ঠিক আছে, তাহলে কি আর কিছু লোকালি 4 মিনিমাম ওভারলোডে ঢুকাই দিচ্ছি 0.04 375 একই কথা হয়ে গেল। হুড কমপ্লিট। এখন আমি যাব কিসে, হুডটা ফোল্ড করে দেখবো যে আমার কতটুকু শেপ আছে। এটা যেমন এটা আমি ফোল্ড করলাম, দুইটা বানাইলাম আর কি। দুইটা বানাই আমি কী করবো, এটা ঘুরাই দেবো। এই যে লেয়ার, অন্য এটা এখানে জয়েন্ট হবে না, এই যে জয়েন্ট হবে এই জায়গাটায়। এই যে লেয়ারটা পাইলাম, রাউন্ড ঠিক আছে, নেকের সাথে মিলে গেছে গা। এই নেকের সাথে মিশে লাগছে। এই যে এই দেখছি, এটা যখন আমি নিচ্ছি তখন কি হচ্ছে, একটা পর একটা উঠে যাচ্ছে, যেটা আমারটাও ওরকম হয়ে গেছে গা। এই নেকের সাথে রাউন্ড হয়ে গেছে, এটা রাউন্ড সাইড। ক্লিয়ার? এখন গেল তাহলে আমার হুড কমপ্লিট হইলো। হুড কমপ্লিট। এখন আমি যাবে ওটা কার্ড মারা কমপ্লিট। এখন যাবে আমি একটা ডিলিট করে দিলাম, দিয়ে আমি কি চেক করবো এখন। আর কিছু আছে? পকেট, রাইট। এই পকেট দিয়ে কী করবো এখন, পকেটটা কীভাবে মার্ক করি দেখো। সোজা সুন্দর একটা পকেট বানাবো আমি, একবার খুব সহজেই বানাবো। পকেটে তুমি 3টা মেজারমেন্ট করবা, যেমন সাইড সিএম থেকে বটম এরিয়া নিচে কত 6.5, টপ হয়েছে কত 7.5, 1 সেম ডিফারেন্স। বটমে 6.5, হ্যাঁ সাইড সিএম থেকে বটম হয়েছে 6.5, আর টপে গিয়ে হয়েছে আর্মন সাইড হয়েছে গিয়া 7.5, 1 সেম। এখানে 7.5, 7.5। আর নিচ থেকে আছে কত, আমার নিচ থেকে আছে 3.5। হ্যাঁ, নিচ থেকে আছে 3.5। হয়ে গেল আমার মেজারমেন্ট নেওয়া। বন উইথ আছে কত 2 সেন্টিমিটার। 2 না, বন উইথ আছে 2 cm, 2 cm। হ্যাঁ, নিচ থেকে 3.5। তো প্রথম নিলাম আমি কত, দেখো কি করছি 7.5, তারপর নিব আমি 6.5, নিচ থেকে নিব আমি কত 3.5, নিয়ে আমি পকেট লেন্থ কত, পকেট লেন্থ 14 cm। এখন আমি একটা লাইন টানবো, বাকি সব পয়েন্ট কেটে দেবো। অলরেডি একটা লাইন টানলাম, বাকি সব পয়েন্ট কেটে দিলাম। আমার মতো সুন্দর মতো বয়ে গেছে পকেটটা। এবার বনের উইথ আছে কত 2 সেন্টিমিটার -2। এই হয়ে গেল বন কমপ্লিট। এখন আছে নিচে একটা পকেট আছে, কিভাবে সেই পকেটটা দেখি। যেহেতু বন আছে তার মানে পকেট আছে। এই পকেটে কিভাবে আছে, এই পকেটটা মেজারমেন্ট দিয়ে একটা পকেট বানিয়ে নেব। রাউন্ড শেপ। হ্যাঁ, এখানে আছে কত আমার টোটালি আছে 17 cm। এটা লাগে না, এখানে 1 cm বাড়তি দিয়ে আমি কাজ করলে হয়ে যাবে। উইথ আমি 1 cm কমাই একটা মেজারমেন্ট নেবো, এখানে কমাই দেবো 12.5। 12.5 দিয়ে এইরকম একটা রাউন্ড করবো। কেমন করি দেখো, এরকম একটা রাউন্ড করে ছেড়ে দেবো আসতে। তো প্রথমে আমি কি করব, এই পকেটটা 1 cm এদিকে বাড়াবো, 1 cm ওদিকে বাড়াবো। এদিকে বাড়াবো কত 1 cm, 1 - 1। ঠিক আছে। আর এখান থেকে নিব কত বলছি 12.5, 12.5 নেওয়ার পরে আমি কি করবো, এখান থেকে সুন্দর করে একটা লাইন দিলাম, একটা লাইন দিলাম, একটা পয়েন্ট দিলাম, পকেট নিয়েছিলাম সে না, এই একটা পয়েন্ট দিলাম, এই একটা পয়েন্ট দিলাম। ঠিক আছে। দিবার পর এখানে সুন্দর রাউন্ড করবো, এখানে সুন্দর করে পকেটটা। দেখো এই রাউন্ডটা মোটামুটি মিলে গেছে গা। এই সেটটা রাউন্ড, এই সেটটি এরকম হয়, একটা এরকমটা শেপ হবে। এখানে এটা একটু ক্লোজ হবে, এটার সাথে লাগবে।
এখন এই পয়েন্টটা কেটে দাও, সুন্দর শেপটা হয়ে গেল আমার। না অতটা পছন্দ হয় নাই, এখন আমাকে আরেকটু কাজ করতে হবে। কেন পছন্দ হইতেছে এই কারণে মনে হয় এটা বেশি নামাই ফেলেছি এরকম একটা কিছু, বা এটা বেশি উড়াই দিয়েছি এরকম একটা কিছু। ঠিক আছে, এই জন্য আমার পছন্দ মতো হচ্ছে না, ট্রাই করি একটু। এখন মোটামুটি আসছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন মোটামুটি একটা শেপ আসছে। ওকে, এরপর আমি আর একটু দেখি, চেষ্টা করি একটু ভালো। রাখা রাখবে না, ওখানে কে কত কিছু রাখে। হ্যাঁ না ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, এখন আমি এই দুটা পয়েন্ট কেটে দিলাম। এই দুটা পয়েন্ট কেটে দিয়ে আমি কী করবো, এখানে লাইনটা অ্যাটাচ করবো, এবং এখান থেকে আমি অ্যাটাচ করে দিয়ে আমি এখান থেকে পকেটটা সিম করবো। কাজ শেষ না? এখন সম্পূর্ণ কাজের শেষ, এখন পার্সের নাম লেখা বাকি। এখন সিম করবো এক এক করে। প্রথম হয়েছে গিয়া আমি এটাকে একটু এভাবে সিম করে দিচ্ছি, এরপর দিলাম শুধু বন্ড, এই বন্ডে ফোল্ড করলাম। নেট লাগবে না, কারণ যেহেতু সম্পূর্ণ সেল ফেব্রিক্সে, এটা কোনো ফেব্রিক্স নেই, তো আলাদা কোনো ফেব্রিক্স নেই, যার জন্য ফেসিং লাগবে না। ঠিক আছে, তো গ্রিলিং শুধু করে দিলাম, দেখছো? তো এখন আমার কাজ কমপ্লিট হওয়ার পরে আমি কি করবো, এখন এটাকে অ্যালাউন্স দেবো 0.8 মিলিমিটার, যেটা আগেও বলছি এখনও। আর রিপগুলোতে দিব আমি 0.9 সমস্ত রিপ। এটা কি জিনিস? এটা হুডের লাগবে না, এটা হুডের লাগবে না। আচ্ছা, এটা গ্রিলেন হবে কিভাবে? এটা হবে লেন্থ ওয়েস, এটা লেন্থ ওয়েস, আর বাকিটা সব ঠিক আছে। না এটা গ্রিলেন হবে এভাবে। এখন আমি পার্সের নাম লিখবো। দেখো, এটা হচ্ছে বটম রিপ। বটম রিপ কয়টা? এখানে জয়েন আছে একটা, ঠিক আছে, একটাই জয়েন আছে, এটা দুটো হবে না, একটা হবে। এখন একটা হয়তো কি করতে হবে আমাকে, ওটা সেপারেট ছিল, এটা সেপারেট নাই, এটা ফুল করতে হবে 1:1। ঠিক আছে, ফুল করতে হবে, এটা বড় হয়ে গেল অনেক, দেখছো? এখন আমি বটম রিপ লিখবো, পার্সের নাম BOTTOM বটম রিপ, RIB রিপ, 1 কত 1 স্লিপ, SLB স্লিপ 1 দুইটা, কাপ রিপ CUFF কাপ রিপ, RIB দুইটা, হুড HOOD হুড। হুডের একটা কাজ আছে এখানে, হুড লাইলিং প্লাস শেল প্লাস লাইলিং, শেল SSA শেল প্লাস লাইলিং, লাইলিং 1:4 কাট, নিচে দুইটা। এটা হয়েছে কি তাহলে আমার ফরন্ট, FRONT ফরন্ট দুইটা। এটা হচ্ছে বন্ড BON, ফরন্ট দুটো লিখছি না, আর একটা হবে, দুইটা হবে, এটা লিখছি না, 1 বন্ড দুইটা, পকেট PKT। হ্যাঁ, এখন থাকুক পরে, আমার ইউরোজা পরে রয়েছে, সমস্যা নেই। কে এখন এই পকেট হয়েছে একটা ছোট বড় লাগবে, পকেট 1:2 8টা হবে, এই লাইন বরাবর একটা হবে, এই একটা, ঠিক আছে, এই একটা, এটা হবে কি এখন পকেট দুইটা, ব্যাক BSCK 1:2 আবার ধরে লিখতেছি, যেটা অভ্যাস হয়েছে নাকি আমার মুগ্ধ বলতে বলতে। এরপর আছে কি আমার, এটা হচ্ছে হুড মিডল, হুড HOOD হুড মিডল, MID মিড অনলি, শেল প্লাস লাইনিং,
এস এস এ ডাবল এস এল প্লাস লাইলিং এল আই এল লাইলিং 1 ইন্টু 2টা, এটাতে লিখছি, এটাও লিখছি। তাহলে আমার সমস্ত পার্টসের নাম লেখা কমপ্লিট, ঠিক আছে। হ্যাঁ, মেইন ফেব্রিক্স একটা, ওটার মধ্যে শেল, লাইলিং বলতে ইনসাইড থাকবে ওটা, ঠিক আছে। তো আমার দুটোই কমপ্লিট হয়েছে, লেখা পার্টস সব কমপ্লিট। এখন কিছু বাকি আছে আর। আচ্ছা, এখন থেকে একটা স্টিচ মার দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে 2 সেম, বুঝি নাই। সিঙ্গেস থাকে, এটা ওরা দিয়ে দেবে, আপাতত আমি দেবো না, কারণ ওরা আমাদের বলে নাই, ডিমান্ড করে কোনো কিছু। এটা বাইরে যায় সাধারণত, ঠিক আছে। এটা হুডের এখানে একটা মার দিয়ে দেবো 2 cm, এটা বুঝেলাম। তোমার স্টিচ হবে 2 সেন্টিমিটার, ঠিক আছে। এটা স্টিচ মার 2 সেন্টিমিটার না, এটাও 2 সেন্টিমিটার, এটা স্টিচ মার স্টিচ দেওয়ার জন্য, ঠিক আছে। গেল। তো এটা আমার টোটালি কমপ্লিট। একটি কাজ বাকি আছে, সেটা হলো শোল্ডার মিলানো বাকি আছে। আমরা এখনো শোল্ডার মিলেই নাই, মনে আছে। শোল্ডারটা মিলানো বাকি আছে 1 মিলি। ফরম পার্টটা বড় আছে আমার জানা মতে, 1 মিলি বড় থাকার কথা। বড় আছে না ফরমটা? 1 মিলি বড় আছে, 1 মিলি কমাই দেবো এখন আমি এখান থেকে ধরে। কত করবো? আরো -0.18 হয়ে গেছে, 0.18 ক্লিয়ার। তো এ হলো কি আমার, এটাও ক্লিয়ার। আর এইটার ভিতরে আগে যে স্টাইলটা করছি, সেই স্টাইলের ভিতরে রিপটা ফরন্টের কাপের রিপ আমরা ফোল্ড করছি, ভুলে গেছিলাম আমি। এটা মনে হয়েছিল যে আমি ফোল্ড করে করছি, ঠিক আছে। তাহলে আমার দুইটা স্টাইল আলাদা আলাদা ভেরিয়েন্ট করো। প্রথম হয়েছে কি, এটা কি সাইজ? প্রথম হলে 8 সাইজ, এটা মনে হয় 8 সাইজ হবে সম্ভবত। এটা আমরা দেখে নিচ্ছি কি সাইজ আছে। এটা হয়তো 8 সাইজ, এইটা 8 সাইজ, 8 সাইজ 8 SIZT সাইজ -8 8-এর একটা ভেরিয়েন্ট করলাম সাইজ 8 দিয়ে কি করবো আমি এখন। আগের যেটা পরে যেটা করছি এই পার্টসটা আমি সম্পূর্ণ ঢুকে দেবো। এইটা ব্যাক পার্ট, ফরম পার্ট, রিপ, পকেট, এগুলো কি একটা ঢুকাই দিলাম। এটা কি স্টাইলটা? এটা 8 সাইজে যা আছে সমস্ত পার্টস ঢুকাই নিয়ে আসলাম। এটা আমি কাট 2-তে দিয়ে রাখি এখন আপাতত। ফেব্রিক টাইপ 2 এক স্টাইল গেল, ঠিক আছে। এটা বোঝানোর জন্য ওই এক স্টাইল গেল। সেকেন্ড হচ্ছে 5 SIZT-5, এটা 5 সাইজে, ঠিক আছে, উল্লেখ করে দিলাম। দুইটা একই ভেরিয়েন্টে কাজ করছে, যে কারণে ব্যাক, ফরন্ট, স্লিপ, রিপ, এটা পার্টস কম। এটা হয়েছে, এটা এই কালারটা হয়েছে কি মানে 5 সাইজ, আর এই ইয়েলো কালার যেটা হচ্ছে 8 সাইজ। আমি দুইটাই সেভ করে দিলাম, ঠিক আছে। তো এখন আমরা এখানে লিখতে হবে, আমরা এটা